সুপ্রিয় দর্শক, এখন আমি উপস্থিত হয়েছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরজপুর মাদ্রাসা, যেটা স্থাপিত হয়েছে 1947 সালে। সেই মাদ্রাসার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। বর্তমানে আমি সেই মাদ্রাসা গেটে আছি, আমি সেই মাদ্রাসা ভিতরে প্রথম প্রবেশ করতেছি, তারপর মাদ্রাসার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথেই থাকুন, এখন দেখতে পারবেন সেই মাদ্রাসার দৃশ্যগুলো। আপনারা প্রথমেই ঢুকলে এখানে যেটা পেয়ে যাচ্ছেন পাশে আর কি ছোট ছোট পুকুর পন্ড, এবং পাশে পেয়ে যাবেন এদিকে একটি নারকেল গাছ। আর এখানে কিন্তু এর অপর সাইডে কিন্তু রেল স্টেশন, হরজপুর রেল স্টেশন আর কি। আর এই মাদ্রাসাটা কিন্তু এত একটা পপুলার মাদ্রাসা, অনেক অনেক বছর আগে, যেটা 1947 সালে যুদ্ধের অনেক আগে কিন্তু এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। এবং এই মাদ্রাসাটার ভিতরের দৃশ্যটা দেখেন কতটা মনোরম পরিবেশ। আমি সেই মাদ্রাসার ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চতুর্দিকে যেটা হলো গ্রামীণ পরিবেশ। এমনি তো গ্রামের সাইডে যেটা রুরাল এরিয়াতে পড়ছে, পাশাপাশি ওই পরিবেশটা অনেক অসাধারণ লাগে, কারণ হলো মাদ্রাসার ভিতরে অনেক অনেক গাছ, এবং এত একটা ভালো লাগে যে মাদ্রাসার দৃশ্যটা। আমি সেই মাদ্রাসার প্রথমে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই মাদ্রাসার যেটা হলো জামি মসজিদ বা বড় মসজিদ। এখানে হরজপুরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ যদি থাকে, সেই মসজিদটা হলো জামি মসজিদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য আছে। এগুলাতে বিভিন্ন স্টুডেন্টকে পড়ানো হয়ে থাকে আর কি। এখানে বিভিন্ন যেটা আছে হাফিজি আছে, হেফজখানা বা আরো অনেক অনেক আছে, যেগুলো আমি সেই মাদ্রাসার উজুখানা এই পাশে আর কি, এবং ওয়াশরুম আছে যেটা আর কি। মাদ্রাসার দৃশ্যটা অবশ্যই আপনারা দেখতে পারলেন, যেটা আর কি আমি সবকিছু দেখানোর চেষ্টা করলাম। এবং আপনারা যেটা আর কি এখানে বের হতে গেলে মাদ্রাসাতে দুটো রাস্তা পেয়ে যাচ্ছেন, একটা হলো এই পাশে আছে, আর একটা হলো যেটা মেইন গেট জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, যেটা হলো 1 নং ধর্মঘট ইউনিয়ন মাধবপুর মধ্যে পড়ছে আর কি, লেখা আছে সাইনবোর্ডে। যাই হোক, এই অবধি ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।